नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। एबार आमरा एसेछि आदि कैलाश ओम पर्वत दर्शन और पंचचुली बेस कैम्पे 0 पॉइंट जाबो बोले। तो आज के आमरा जाबो ओम पर्वत दर्शन। गतकालई आमरा आदि कैलाश दर्शन करे एसे एई नबीग्रामे नाइट स्टे करेछिलाम। ताई आज के आबार सेई भोर 4टेर समय उठे तैरी हुए निलाम आमरा सबाई, कारण 5टार समय आमादेर गाड़ी छेड़े देबे ओम पर्वतेर दर्शनेर जन्य। तो सेई हिसेबे आमरा सबाई खूब ताड़ाताड़ी तैरी हुए निয়েছি এবং আমাদের গাড়ি যথাসময়ে 5টার সময় ছেড়েও দিয়েছে। গাড়ি কিছু দূর আগানোর পরে দেখলাম যে গুঞ্জি থেকেই বেশ অন্নপূর্ণা রেঞ্জটা খুব সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। গাড়ি ছুটে চলেছে পাহাড়ের বাঁক পথে। এখানে দেখাই যাচ্ছে যে যেহেতু গাড়িটা আবার একটুখানি নিচের দিকে নামছে, পাহাড়ের নিচের দিকে যাচ্ছে, তাই গাছগুলোর উচ্চতা ক্রমশ বাড়ছে এবং রাস্তা একদমই খারাপ ছিল, বোল্ডারে ভরা। পাশ দিয়ে বয়ে চলেছে কালী নদী। আজকে আমরা যাব কালী নদীর উৎস তথা কালী মন্দিরে দর্শন করব, আর সেই সাথে সাথে আমরা ওম পর্বত দর্শন করে নারায়ণ আশ্রমে আমাদের রাত্রিবেলা থাকার ব্যবস্থা করা হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট জলধারাগুলো কখনো কখনো রাস্তায় পুরোপুরি জল উপচে পড়ে বড় নদী কালী নদীতে গিয়ে মিশছে। তো তার মধ্য দিয়েই আমাদের গাড়ি ছুটে চলেছে ওম পর্বতের দিকে। তো রাস্তা দেখে বোঝাই যাচ্ছে যে রাস্তাতে একদম খারাপ রাস্তা, বোল্ডারে ভরা ও মোরাম রাস্তা, পিচ বা ঢালাইয়ের কোনো নামমাত্র নেই। তো যাত্রাপথটা পুরোপুরি অনেকটা সেই কাশ্মীরের লিডার নদীর পাশ দিয়ে গেলে যে অনুভূতিটা হয় সেরকম অনুভূতি লাগছিল, কিন্তু যেহেতু রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তাই সেই ফিলিংসটা একটুখানি আবার ঘাটতিও লাগছিল। তো আমরা এখন এখানেই রয়েছে সেই কালী মায়ের মন্দির। যদি আমরা ফেরার পথে এই মন্দির দেখব। রাস্তাগুলো দেখে সহজে অনুমান করা যাচ্ছে যে রাস্তাতে পিচের কোনো নামগন্ধ নেই এবং গাড়ি এবং ভিডিও এতটাই কাঁপছে যে সেটা দেখেও বোঝা যাচ্ছে যে গাড়িটা কতটা জার্কিং হচ্ছে। তাই এই রাস্তায় আসতে গেলে আপনাকে অবশ্যই খুব সাবধান হয়ে আসতে হবে এবং কোমরে যাদের সমস্যা থাকবে তারা অবশ্যই কোমরের যে বেল্ট সেটা পরে আসবেন। তো এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালো রঙের পাহাড়, এবং কালো রঙের পাহাড় থেকে যে মাটিগুলো বেরোচ্ছে পুরো কালো মাটি, এবং সেই মাটিগুলোই কিন্তু কালী নদীতে গিয়ে মিশছে, যার জন্য হয়তো কালী নদীর জলটা অনেকটা একটু কালো মতন, যেটা বলে আমার মনে হলো। তো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব উনি আমাদের গাইডের কাজ করছিলেন। রোদ ঝলমল আবহাওয়া দেখে মনে একটু আশা জাগলো যে হয়তোবা ওম পর্বতের ওম চিহ্নটা আমরা খুব সুন্দর পরিষ্কারভাবে দেখতে পাবো। তাই গাড়ির ড্রাইভার সাহেবকে বললাম একটু জলদি জলদি চলুন, যাতে ওম পর্বতটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই। তো আমাদের গাড়ি ছুটে চলেছে ওম পর্বতের দিকে। এখন আমরা এসে পৌঁছেছি ওম পর্বতের কাছে। দূরের পাহাড়ে ওম পর্বত, কিন্তু যেহেতু মেঘ করে আছে তাই ভিউ খুব একটা ভালো নেই। আমরা একটু অপেক্ষা করব, মেঘটা যদি সরে যায়, যদি পুরো ওমটা দেখা যায়। চলো ওমটা যদি নিতে পারো দেখো। একসাথে দিও না, মেঘটা যেই সরে যাবে তখন উপর চলো উপর চলো উপর চলো। গাড়ি এসে যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে মাত্র 50 মিটার হাঁটলেই আপনি ওম পর্বতের সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। তো আমরা এখন সেই পথেই চলেছি। চলো। ओम पर्वत यार, ओम पर्वत तो गए नहीं गया था, तो नहीं गया कह रहा था रे। आज ओम पर्वत दिखा के शाम को बुद्धि आऊंगा कह रहा था। এই মাত্র একদিন আপনারা বলে দেখে গেল কমই হয়ে যাচ্ছে। আপনারা তো কতক্ষণ আগে আসলেন?
যখন ওম পর্বতের ভিউ পয়েন্টের কাছে এসে দাঁড়ালাম তখনও দেখলাম যে ওম পর্বত বরাবর প্রচণ্ড মেঘ করে আছে এবং কিছুই দেখা যাচ্ছে না। মনটা একটু বিষণ্ণ হয়ে গেল। আর আমাদের আগে যে সমস্ত গাড়িগুলো এসে পৌঁছেছিল তাদেরকে প্রত্যেকে জিজ্ঞেস করছিলেন আপনারা কি দেখতে পেয়েছেন কিনা, আপনারা কি সেই সৌভাগ্যবান যারা ওম পর্বতে দেখতে পেলেন, কিন্তু আমরা তো পেলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু আমাদের গাইড যিনি ছিলেন উনি বললেন আমরা এখানে 10টা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমরা এখান থেকে নিচের দিকে নামবো। তাই আমাদের কিছুটা মনে সাহস পেলাম যদি একটুখানি মেঘগুলো সরে যায় এবং ওম পর্বত দর্শন পাই। কি বলছে এটা শোনো, আগে শোনো কি বলছে গাইড। কোনটা দাদা বলুন তো, নাভি কোনটা? এই वाला? গোল গোল মতন, আচ্ছা, ওটা গোল মতন, ওটা নাভি। এই যে গোল মতো চৌকোটে দেখা যাচ্ছে, গোল রাউন্ড শেপ, এটাকে বলছে পার্বতী মায়ের নাভি। আর একটু দাদা বলে দিন আর কি আছে, और क्या है यहाँ पर? यहाँ पे अभी वो कुछ नहीं, इसके ऊपर वो नंदी जी दिखते थे, अभी बर्फ नहीं है ना। আচ্ছা, এর উপরে নন্দীজি আছে। लेकिन अभी वो बर्फ नहीं दिखा। তো আমরা প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলাম। তখনও দেখলাম যে ওম পর্বত বরাবর মেঘ কিছুতেই সরছে না। একদম ঘন একটা মেঘের আস্তরণ পুরো পাহাড়টা ঘিরে রয়েছে। তো কিছু করার নেই, আমাদের অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। তো আমরা সবাই মিলে অপেক্ষা করতে থাকলাম এবং মনে মনে ঈশ্বরকে প্রার্থনা করলাম যে ভগবান, এখানে হয়তো আমরা আর দ্বিতীয়বার আসতে পারবো না, তাই একটু যেন তোমার এই ওম চিহ্নের দর্শনটা আমরা যেন পাই এবং আমরা যারা এসছি তারা যেন সবাই তোমার সেই সৌভাগ্যবান ভক্তদের মধ্যে হতে পারি। তো আমরা হলাম এই যে আমাদের পুরো গ্রুপ, এই গ্রুপের একটা একটুখানি এখানে এসে ভগবানের নাম গান করা হচ্ছে সবাই যে, এবং একসাথে ছবিও তুলছিলাম। এই ভিডিওটা করতে হয়েছিল আমাদের যেহেতু ট্যুর এজেন্সি মারফত আমরা গিয়েছিলাম, তাই তারা একটা গ্রুপ ছবি চাইছিল এবং তাদের সাথে এসে কেমন লাগছিল সেটা তারা একটু ভিডিও রেকর্ডিং করছিল। তো তারপর দেখলাম আস্তে আস্তে আমাদের প্রার্থনা ভগবান হয়তো শুনেছেন এবং আস্তে আস্তে মেঘগুলো সরতে থাকলো এবং আমরা ধীরে ধীরে ওম পর্বতের সুন্দর দৃশ্য দেখতে থাকলাম। মেঘগুলো সরে গিয়েছে কিন্তু তখনও একটুখানি ঘোলা পাতলা একটা মেঘের আস্তরণ পুরো ওম পর্বতের চারিপাশে যেন ছেয়ে আছে। তাই ওমটা খুব একটা স্পষ্ট নয়, তাই আমরা আরেকটু অপেক্ষা করব যাতে আমরা একটুখানি ক্লিয়ার ভিউ পাই এবং সেই অপেক্ষার জন্য আমরা এখানে বসে রইলাম। তো এরই ফাঁকে এই ওম পর্বতের সামনে যে কেএমভিএনের ডরমিটরিগুলো আছে সেগুলো আমরা দেখতে গেলাম। ওম পর্বতে থাকার জায়গা, এগুলো ডোম টাইপের, ডোম শেপ, যতটা স্পেসিয়াস রুম আছে। মোটামুটি 1, 2, 3, 4 বেড আছে। আর এদের পায়খানা বাথরুম সম্ভবত বাইরে আছে কোথাও, অনেকগুলো আছে। আর এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করছি, লুচি আর আলুর দম। আর এই জানালা দিয়ে তো ওম পর্বত আপনি ঘরের মধ্যে থেকে বসে দেখতে পাবেন, যদি জানালাটা ঘষা কাঁচ তো দেখা যাচ্ছে। কেএমভিএনের কিচেন থেকে আমরা ওম পর্বতের আরও ভালো ভিউ পেলাম, উপর থেকেও ভালো ভিউ পাচ্ছি। আসলে এখন মেঘটা সরে যাওয়ার জন্য অসাধারণ প্রাকৃতিক ভিউ, পুরোপুরি ওমটা বোঝা যাচ্ছে। আপনারাও আশা করি বুঝতে পারছেন। এটাই রং পর্বত। ও যে ডাইনা ডান দিকে কার্তিক, সরি ডান দিকে গণেশ, তারপর কার্তিক, তারপর ত্রিশু, তারপর ওং, তারপর নন্দী। ডাইনে কার্তিক, তারপর সরি
ডান দিকে গণেশ, তারপর কার্তিক, তারপর ত্রিশূল, তারপরে ওং, তারপর ডুমরু, তারপরে নন্দী। ওম পর্বত দর্শনের পর আমরা চলে এসেছি এখন কালী মাতা মন্দিরের কাছে, যেখান দিয়ে কালী নদীর উৎপত্তি বলে মানা হয়। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जय माँ काली। ये काली माয়ের मूर्ति। ব্যাসদেবের গুহা, ব্যাসদেবের গুহা উপরে, ব্যাসদেবের গুহা এখানে আছে। আমরা এখন মন্দিরের দিকে আবার রওনা দেব। थोड़ा ना सर आप लोग जल्दी करना, फिर 12 बजे आप কালী মাতার মন্দিরের মধ্যে কালী নদীর উৎসস্থল দেখে যখন আমাদের গাড়ি আবার রওনা দিল নারায়ণ আশ্রমের দিকে, তখন দেখলাম কল্লোলিনী এবং স্রোতস্বিনী কালী নদী একটা প্রচণ্ড গতিবেগে বয়ে চলা একটা রূপ। আমাদের গাড়ি থামিয়ে আমরা সেই দৃশ্যটা আমরা পুরো মোবাইল বন্দি করলাম। তারপরে আমাদের গাড়ি আবার ছুটে চলেছে মালসেজগাঁও থেকে তাওয়াঘাটের দিকে, কারণ তাওয়াঘাট থেকেই আমরা এবারে চলে যাব নারায়ণ আশ্রমে। যাওয়ার পথে একপাল ভেড়া দলের সাথে আমাদের সাক্ষাৎ হলো। ভেড়াগুলোকে দেখতে বেশ ভালো লাগছিল, কি সুন্দর তারা পাহাড়ের ঢালে ঘাস খাচ্ছে এবং ঘাসের খোঁজে তারা এক জায়গাতে আর এক জায়গায় যাচ্ছে এবং তাদের মালিকগুলো মেষপালকগুলো তাদেরকে গাইড করছে। এইসব দেখতে দেখতে আমরা এবং সেই বোল্ডারে ভরা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি আবার নিচের দিকে, আরও নিচের দিকে। তবে এই অংশটা কিন্তু, এই যে পাহাড়ের এই দৃশ্যটা কিন্তু কোনো অংশেই কাশ্মীর উপত্যকার লিডার নদীর পাশ দিয়ে যখন আমরা চন্দনবাড়ি বা বেতাব ভ্যালি বা পেহেলগাঁও দিকে যাই, যে দৃশ্য আমরা দেখতে পাই ঠিক তেমনই দৃশ্য বলে আমার মনে হলো। তবে রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল। তো যাই হোক, সব কিছু নিয়েই সমস্ত পাহাড়ের আলাদা আলাদা সৌন্দর্য, এখানকার সৌন্দর্য কিন্তু কিছুতেই কম ছিল না। খরস্রোতা কালী নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি গুঞ্জি হয়ে। এবার আমরা আরও নিচের দিকে নেমে যাব মালসেজঘাট এবং তাওয়াঘাট হয়ে আমরা চলে যাব নারায়ণ আশ্রমের দিকে। এই যাত্রাপথটা কিন্তু খুব সুন্দর, কারণ এখন রাস্তা কিন্তু যথেষ্ট পরিমাণে চওড়া, সুন্দর, ঝকঝক করছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে রাস্তাগুলো কতটা ভালো হয়েছে। পিচ ঢালা রাস্তা, একদম কোথাও কোনো অসুবিধা নেই, গাড়ি প্রচণ্ড স্পিডে এগিয়ে চলেছে সামনের দিকে। আর এই অংশে আরও দেখা যাচ্ছে যে পাহাড়ের কিছু কিছু অংশ যেন সোনার খনির মধ্যে দিয়ে যেন আমরা যাচ্ছি। অর্থাৎ যখন রৌদ্র পড়ছিল জায়গাগুলো এত সুন্দর লাগছিল, সেই দৃশ্যগুলো আমরা এই পাহাড় দিয়ে যেতে যেতে দেখব। এই সেই হেয়ারপিন ব্যান্ড যেখানে আমরা যাওয়ার পথে নেমেছিলাম এবং এখানে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম। সেই হেয়ারপিন ব্যান্ডের সামন দিয়ে আমাদের এখন গাড়ি আরও নিচের দিকে নেমে চলেছে।
এই বাঁক দেখে সহজেই আমার মনে পড়ে গেল যে আর কিছুটা দূরে হয়তো এগোলেই আমরা পাবো সেই বুধি গ্রাম, যে বুধি গ্রামে আমরা যাওয়ার সময় লাঞ্চ সেরেছিলাম। হয়তোবা আজকেরও আমরা যে যাচ্ছি এখানেই হয়তো আমাদের লাঞ্চ খাবো বা লাঞ্চ সেরে আমরা আরও অগ্রসর হব। তো দেখা যাক, যেহেতু এটা কন্ডাক্ট ট্যুর, তাই তো সত্যি তাই, যেখানে আমরা যাওয়ার সময় লাঞ্চ করেছিলাম সেই জায়গাতে আবার পুনরায় আমাদের লাঞ্চ করে আমরা এগিয়ে চলেছি তাওয়াঘাটের দিকে। তো তাওয়াঘাটের দিকে যেতে গিয়ে আবার সেই যে জায়গা থেকে মোটামুটি একটা গাড়ি যাওয়ার সময় উঠতে পারছিল সেই ঢালের মধ্যে দিয়ে, সেখানে আজকে দেখলাম যে কিছুটা পিচ ঢেলে দিয়েছে আর পাশ দিয়ে সেই উত্তাল কালী নদী বয়ে চলেছে। আর সেই মালপা গ্রামের যে দৃশ্যের কথা আমি আগে বলেছিলাম, সেই মালপা গ্রাম যে এই কালী নদী ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল সেই জায়গাটাও আমরা এখন ক্রস করছি। এই সেই বিশেষ জায়গা যেখানে দেখলেই আপনার মনে হবে যে আপনি যেন কোনো সোনার খাদানের মধ্যে দিয়ে আপনার গাড়ি চলেছে। তো সামনেই দেখলাম যে পাহাড় থেকে এক টুকরো সোনা যেন নিচে নেমে গিয়েছে, তো তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে। আর বারবার কেন জানি না আমার মনে হচ্ছিল এত সুন্দর, এত গোল্ডেন কালারের পাহাড়গুলো সত্যি কি অপূর্ব তার দৃশ্য। তারপর দেখলাম যে কিছু কিছু জায়গায় পাহাড়গুলো এমনভাবে যেন রাস্তার মধ্যে নেমে এসেছে, যেন কোনো সিংহের মুখের মধ্যে দিয়ে আমরা যেন আমাদের গাড়ি ছুটে চলেছে। এই যে শিশু মনের কল্পনা, যে আমাকে এক মুহূর্তে এই পাহাড়ের দৃশ্য দেখে আমাকে মনে পড়ে গেল। তারপর আমরা তাওয়াঘাট ক্রস করে আমরা সোজা এগিয়ে চলেছি এবারে নারায়ণ আশ্রমের দিকে, এবং তাওয়াঘাট থেকে ডান দিকে, যেহেতু আমরা যাওয়ার সময় ছিল বাঁ দিকে, এখন হচ্ছে ডান দিকে রাস্তা ধরে আমরা সোজা চলেছি নারায়ণ আশ্রমের দিকে। এই যাত্রাপথে আমরা দেখব যে এবারে আমাদের যে নদীটা, সেটা নদী হলো ডান দিক, এবং নদীর বাঁ দিক দিয়ে আমরা চলেছি নারায়ণ আশ্রমের দিকে। যদিও নদীর এটা ডান দিকেরই, নদীর ডান দিক, কিন্তু আমাদের গাড়ির ডান দিকে আবার নদী, অর্থাৎ নদীটা সোজা সামন দিক দিয়ে পিছনের দিকে বয়ে আসছে, তার সামন দিয়ে আমরা চলেছি নারায়ণ আশ্রম দিকে। এই রাস্তাটাও যথেষ্ট চওড়া হচ্ছে, কারণ আমরা এই রাস্তা বরাবরই কিন্তু আরও এগিয়ে গেলে আমরা পাবো পঞ্চচুল্লি। তো আমাদের সেই পঞ্চচুল্লি দান্ত গ্রাম আমরা আগামীকাল পৌঁছাবো। আজকের আমাদের গন্তব্য নারায়ণ আশ্রমে। তো যাওয়ার সময় দেখলাম একটা ছেরকেল্লা ড্যাম, যা এখানকার রিজার্ভার, জলাধারও বলা যেতে পারে। সেই ড্যামটা নির্মাণ করা হয়েছে, তার অনেকটাই জল আছে। তো পাশ দিয়ে আমাদেরই এক সহযাত্রীদের গাড়ি হুশ করে বেরিয়ে গেল। আমাদের গাড়িও ওই গাড়িকে অনুসরণ করে খুব জোরে তার পিছন পিছন চলতে শুরু করলো, কারণ রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার এবং যথেষ্ট চওড়া। আর এই অংশে রাস্তাটা ঢালাই করা, যেহেতু এই যে সামনে ছিরকেল্লা ড্যাম আছে, তাই ড্যামের জন্য কিছুটা অংশ বেশ বাঁধানো দুপাশ এবং যথেষ্ট উঁচু কংক্রিটের দেওয়াল দেওয়া। একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমাদের এখন গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। এই সেই ড্যামের অংশটা আমরা ক্রস করে চলে এসেছি এবং আরও সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। বাঁধের পাশের যে পাহাড়টা, সেই পাহাড়ের ধস আটকানোর জন্য একদম কংক্রিট এবং নেট দিয়ে, লোহার নেট দিয়ে পুরো পাহাড়টাই ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে না কোনোভাবেই পাহাড় ধসে না পড়ে। কারণ পাহাড় ধসে গেলে ড্যামের ক্ষতি হবে, আর ড্যাম যদি ক্ষতি হয় তাহলে নিচে যে সমস্ত গ্রাম্য বসতি বা জনজীবন আছে সবটাই বন্যার জলে ভেসে যাবে, এবং তাতে বিপুল পরিমাণে মানুষ ও জীবন এবং সম্পত্তির ক্ষতি হয়ে যাবে। তাই এই রকম ব্যবস্থা করা। তারপর আবার আমরা ড্যামের এরিয়া ক্রস করে সোজা চলে এলাম মোরামের রাস্তায়। সুন্দর একটা লোহার ব্রিজ ক্রস করে আমরা সোজা চলেছি জামকুর দিকে। এই জামকু হলো কোনো বিশেষ কোনো স্থান না, আসলে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন বিনোদজি, ওনার এই গ্রাম হলো এই জামকুতে।
তাই যখন আমরা এই জামকোর গ্রাম দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল, তখন উনি ওনার গ্রামের কথা বলছিলেন, ওনার বাড়ির কথা বলছিলেন, ওনার পরিবারের কথা বলছিলেন, আর আমরা সেগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। কারণ আমাদের প্রত্যেকের একটা আগ্রহ ছিল যে এই যে এনারা যে পাহাড়ে থাকেন, এনাদের লাইফস্টাইল, এনাদের কালচার, এনাদের খাওয়া দাওয়া সব কিছু আমাদের কিন্তু একটা জানার বেশ আগ্রহ। তাই সেইগুলো আমরা গল্পের করে করে জানছিলাম। ওনার বাড়িতে কে আছে, এই যে রাস্তার ওপরে চলে গেছে এটাই হচ্ছে ওনার বাড়ি যাওয়ার, গ্রামের যাওয়ার রাস্তা। আর আমরা নিচ দিয়ে সোজা চলেছি নারায়ণ আশ্রমের দিকে। তো সে যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে ওনারা কীভাবে তাদের জীবন জীবিকা পালন করে, কোথায় স্কুলে গিয়েছি কি না, বা গেলে কতদূর পড়াশুনো করেছে, এই সমস্ত বিষয়ে আমরা গল্প করছিলাম। কারণ ড্রাইভারের পাশের সিটে বসে ঘুমালে চলবে না, তো তাকেও জাগিয়ে রাখতে হয়, আমার নিজেদেরকেও জেগে থাকতে হয়। হঠাৎ করে এই সমস্ত গল্প হতে হতে দেখলাম প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। তো যেহেতু আমাদের লাগেজগুলো ওপরে ছিল আর প্লাস্টিক দেওয়া ছিল না, তাই বিনোদজি গাড়ির ওপরে উঠেছেন এবং লাগেজের মধ্যে দিয়ে উপরে প্লাস্টিক লাগাবার জন্য। তারপর আবার প্লাস্টিক বেঁধে আমরা সোজা চলেছি নারায়ণ আশ্রমের দিকে। আর বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি যখন চলছিল তখন পাহাড়ের আর একটা অন্য রূপ, অন্য দৃশ্য। এবার আমরা একদম ধরে নিয়েছি নারায়ণ আশ্রম যাওয়ার আর একটা সোজা পথ। দেখুন পাহাড়ের কি উঁচু উঁচু অংশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে, আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো বিনোদজি একটু ক্যামেরাতে জুম করে ওনার গ্রামটা ছোট্ট করে আমাদের দেখিয়ে দিলেন যে এই অংশে হচ্ছে ওনার গ্রাম, যে এই গ্রামটার মধ্যে ওনার বাড়ি আছেন। এখানেই উনি হয়তো আমাদেরকে ছেড়ে দিয়ে হয়তো দুদিন পরে হয়তো এই গ্রামে উনি ওনার বাবা মায়ের সাথে দেখা করতে আসবেন। তো সেটা দেখছিলাম, আর কি সুন্দর পাহাড়ে বৃষ্টি হচ্ছিল। এই সমস্ত বৃষ্টি, পাহাড় আর গাছপালা, এই সুন্দর রূপ দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে যাচ্ছি নারায়ণ আশ্রমের দিকে তা নিজেদেরই খেয়াল নেই। তো সামনেই হচ্ছে কিনা একটা পাঙ্গু বলে একটা গ্রাম আছে, সেই পাঙ্গু গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। পাঙ্গু গ্রামটাও বেশ সুন্দর, ছোট্ট একটা গ্রাম। এখানকার গাছপালাগুলোও বেশ অন্য রকমের, যেটা আমরা এতক্ষণ দেখিনি। বেশ পর্ণমোচী ধরনের গাছ দেখতে পাচ্ছিলাম, ঝোপালো গাছ দেখছিলাম, কিন্তু আদি কৈলাস বা ওম পর্বতের কাছে বেশিরভাগ গাছ ছিল সরলবর্গীয় গাছ। আমরা এখন নারায়ণ আশ্রমে পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে 4:26। সবাই এখানে এসে একটু চা খাচ্ছে। সুন্দর সাজানো গোছানো এই আশ্রম। নারায়ণ আশ্রমে পৌঁছে আমরা রুমের দিকে এখন যাচ্ছি। সুন্দর সাজানো গোছানো নারায়ণ আশ্রম। आएगा आएगा, सबको आएगा। चलो चलो माँ। এক দাদা ফুল গাছ ছাড়ছে। আপেল হয়েছে। এখন আবার এদিক দিয়ে নিচে নামতে হবে, এদিকে নিচে নামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের রুমটা ওদিকে। আশ্রমের নিজস্ব বেগুন গাছের বাগান, গাঁদা ফুল গাছের বাগান, এখানে আছে বাঁধাকপি, এদিকে হলুদ বা আদা জাতীয় কিছু গাছ। বান হলদি লিখা हुआ है, महामोदा।
মহাদা অ্যাকচুয়ালি মনে হয়। আপেল হয়ে আছে, এই তো এ পাশেও আপেল গাছ, এই দেখ কত আপেল। কচি আপেল পেরে কি হবে? কেন নেবো, পরের দিন একদম নয়। এই যে 5 বেডের রুমে আমরা ঢুকে গিয়েছি। 1 2 3 4, এদিকে 5, লাইট আছে, কারেন্টও আছে, সোলারও আছে। বাথরুমে গিজার আছে, বেসিন, কোমোড আছে। আগে বাবা কালকে একটু মাথা ব্যথা নিয়েছিল। अनुघ्नस्तु सवीर्यं कर्वावहे तेजस्विनामधीतमस्तु मा विद्विषावहे। নারায়ণ আশ্রমে সন্ধ্যাকালীন প্রার্থনা সেরে আমরা সবাই চলে এলাম ডিনারের জন্য। ডিনারে ছিল খিচুড়ি এবং রুটি, ঘি দিয়ে রুটি, আর ছিল হালুয়া।